দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, লোকসভা নির্বাচনে আগামী শনিবার সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোট, আর তারপরেই কন্যাকুমারীতে ধ্যান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শেষ প্রচার এবং তারপরেই কন্যাকুমারীর উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। ধ্যান মণ্ডপমে দুদিন ব্যাপী ধ্যান করবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, শেষ দফার ভোটের প্রচার শেষে আজই কন্যাকুমারীর উদ্দেশ্যে যাচ্ছেন নমো। 2014 ও 2019-এও ভোটের প্রচার শেষে আধ্যাত্মিক সফরে যান। 2014 সালে মহারাষ্ট্রের প্রতাপগড়, 2019 সালে কেদারনাথে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। 1892 সালে এখানেই ধ্যানস্থ হয়েছিলেন স্বামী বিবেকানন্দ। ভারত ভ্রমণ শেষে 3 দিন ধ্যান করেছিলেন স্বামীজি। যে শিলায় বসে স্বামীজি ধ্যান করেছিলেন, পরবর্তী সময় সেখানেই তৈরি হয় বিবেকানন্দ রক মেমোরিয়াল, বর্তমানে জনপ্রিয় পর্যটন স্থল। লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণের জন্য আজই প্রচার শেষ। এরপরেই তামিলনাড়ুর কন্যাকুমারীতে পৌঁছবেন নরেন্দ্র মোদী। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে একাধিকবার তিনি আধ্যাত্মিক সফরে গিয়েছেন। এবার একেবারে লোকসভা নির্বাচনে আজ প্রচার শেষ এবং তারপরেই তিনি কন্যাকুমারীর উদ্দেশ্যে রওনা দেবেন। ঠিক কি কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর? দেখুন, কি কর্মসূচি রয়েছে সেটার থেকেও বড় কথা হচ্ছে নির্বাচন এখনো শেষ হয়নি। নির্বাচনের শেষ পর্ব 1 তারিখে হওয়ার কথা, সপ্তম দফা। তার আগেই তিনি কোনো একটি ধর্মীয় জায়গায় গিয়ে কোনো একটি ধর্মীয় কর্মসূচি নেবার মধ্যে দিয়ে নির্বাচক মণ্ডলীকে প্রভাবিত করবার চেষ্টা করছেন, এইরকম অভিযোগ সারা দেশেই উঠেছে। এবং আমরা ইতিমধ্যেই দেখেছি যে কংগ্রেস দলের পক্ষ থেকে এই ধরনের অভিযোগ নির্বাচন কমিশনের কাছেও নিয়ে যাওয়া হয়েছে। এর আগে 2019 সালেও তিনি ধ্যান করেছিলেন কেদারনাথে গিয়ে, কিন্তু সেটা হয়েছিল সবকটি দফার নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে। এবারে যেহেতু একটি দফা নির্বাচন বাকি আছে, তার আগে কোনো ধর্মীয় কর্মসূচিকে বা ধর্মীয় স্থানকে সামনে রেখে তিনি ভোটারদের কাছে একটা ইঙ্গিত বা একটা কথা, নীরবে একটা কথা পাঠাতে চাইছেন বলে যে মনে করা হচ্ছে, এটা যথেষ্ট গুরুতর। তার কারণ গোটা নির্বাচন পর্বে নরেন্দ্র মোদী এবং তার দল তীব্র সাম্প্রদায়িক প্রচার চালিয়েছে, ধর্মকে সামনে রেখে তারা ভোট চেয়েছে। এখন একেবারে শেষ বেলায় একটা ধ্যান বা একটা কর্মসূচির নাম করে এইভাবে যদি ভোটারদের একটা ইঙ্গিত পাঠানোর অভিযোগ ওঠে, তাহলে সেটা নিশ্চয়ই নির্বাচন কমিশনের দেখা উচিত বলেই অনেকে মনে করেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। লোকসভা নির্বাচনের আর মাত্র 1 দফা ভোট বাকি, আর ভোট শেষ হলেই ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই পরিকল্পনার কথা যেরকম এসেছে, ভোট শেষ হওয়ার পর অর্থাৎ তারপরেই তামিলনাড়ুর কন্যাকুমারীতে অর্থাৎ লোকসভা ভোটের প্রচার শেষে আজই কন্যাকুমারীর উদ্দেশ্যে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী।